ইনশাআল্লাহ। তারপরের দিন হলো তারপরের দিন শনিবার দিন হলো 28 তারিখ না, 29 তারিখ হলো আমাদের মালিকগঞ্জ এখানে যজ্ঞানুষ্ঠান বুঝেন, হিন্দুদের 7 প্রহর যজ্ঞানুষ্ঠান হবে এখানে। ওনারা আমাদের কাছে আসছিলেন, আমাকে আবার ওই যজ্ঞানুষ্ঠানে নিমন্ত্রণ দিচ্ছে, বুঝছেন না? দিতে মানে সম্মান করে, বুঝলেন না? এলাকায় দিতে ওরা আমাকে সম্মান করে, আমাকে সম্মান করে, আমার ছাত্র ওনাদের একটা হিন্দু সমাজের একটা অনুষ্ঠান সম্মান করে আসতে দিচ্ছে, এটা ভালো। সম্প্রীতি থাকুক নাকি বল, মারামারি বাজালে ভালো হয় তাই একটু। আমি হলো সম্প্রীতির পক্ষে, কোন কারণে যদি মানিকগঞ্জে হিন্দু সম্প্রদায়ের কোন সমর্থন যদি হয়, তাহলে পরে সর্বপ্রথম আমি তাদের সহযোগিতা আগে যাব। এই যে সম্প্রীতি, তারা এটা কি খারাপ থেকে ভালো, সম্প্রীতি থাকে, যার যার ধর্মকর্ম সে করুন। আমি বলছি দেশের উত্তপ্ত পরিবেশ কথা ঠিকই, কোন চিন্তা কোন টেনশন নাই। আপনাদের সৎসম্প হোক, আপনাদের কীর্তন, আপনাদের যজ্ঞানুষ্ঠান সুন্দর মতো চলে, আমাদের খেলা আছে। আপনাকে মন্ত্রী দেওয়া গেল সময় একটু যাই, যাই আর কি ভালো আছে, বন ভালো। পরে এটার মধ্যে সকলের আমাদের ওনাদের ধর্মকর্ম করবে, আমি বলে দিচ্ছি সবাইকে, সবাই মানিকগঞ্জে খুব ঠান্ডা, খুব আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ সুন্দর হোক, ভালো। বাংলাদেশ এবং ভারত সহকারে এক হওয়া দরকার, যাদের আলাপ আলোচনার কথায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে তাদেরকে কাণ্ড ধরে বসে দেবে। ভারতের কিছু মিডিয়া আছে, এক মিডিয়ারে দেখলাম এইমাত্র ব্রেকিং নিউজ এসে গেছে, নাম আর কইলাম না, ওর কাছে খালি ব্রেকিং নিউজ গুলো আসে। হ্যাঁ, কি একটা ক্যানভাস শুরু করে দেয় ভারত সরকার, অভিযোগ করেছে আমাদের মধ্যে একটা কাজে ঝগড়া লাগে। পরে ভারতের হিন্দু সম্প্রদায় তারা তো মুসলমানদের সপক্ষে কথা বলছে, তারাও বিরক্ত হয়ে গেছে, আমরাও বিরক্ত। কি পয়সা বানিয়ে নিয়েছি। অতীত দিনে বহু বছর পূর্ব থাকতে ভারতের সাথে 100 বছর, আর 300 বছরের